মধ্যপ্রাচ্যের সংঘাতে যখন বিশ্ব অর্থনীতি থমকে দাঁড়ানোর মুখোমুখি, ঠিক তখনই হঠাৎ করে সামনে এলো যুদ্ধবিরতির ঘোষণা। পর্দার আড়ালে টানা কূটনৈতিক তৎপরতার ফলেই এই অগ্রগতি, আর সেই প্রক্রিয়ায় সবচেয়ে বেশি সক্রিয় ছিল পাকিস্তান। পর্যবেক্ষকদের ভাষায় এই সমঝোতা ইসলামাবাদের সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় কূটনৈতিক সাফল্য। সংঘাত শুরুর পরপরই পাকিস্তান দ্রুত সক্রিয় হয়। প্রকাশ্যে নিরপেক্ষ অবস্থান নিলেও নীরবে তারা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যোগাযোগের সেতু হিসেবে কাজ শুরু করে। সরাসরি কূটনৈতিক সম্পর্ক না থাকায় দুই দেশের মধ্যে বার্তা আদান প্রদানে ইসলামাবাদ গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। বিভিন্ন রাজধানীতে যোগাযোগ বাড়িয়ে এবং সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে তারা ধাপে ধাপে আলোচনার ভিত্তি তৈরি করে। ওয়াশিংটন ভিত্তিক দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ মাইকেল কুগেলম্যান বলেন, জেবিএস হোল্ডিংস লিমিটেড প্রধান সব পক্ষের সঙ্গে দৃঢ় সম্পর্ক, হোয়াইট হাউসের আস্থা, ইরানের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং পাকিস্তানের মিত্র চীনের সমর্থন এসবই বড় কারণ। তিনি আরো যোগ করেন, তেহরানের ওপর বেইজিং এর উল্লেখযোগ্য প্রভাব রয়েছে। তার মতে সংঘাতের প্রভাব নিয়ে সংবেদনশীলতা এবং আঞ্চলিক শক্তি হিসেবে নিজেদের অবস্থান জোরদার করার কৌশলগত লক্ষ্য পাকিস্তানকে এগিয়ে আসতে উৎসাহিত করেছে। পরবর্তীতে তিনি একে বহু বছরের অন্যতম বড় কূটনৈতিক সাফল্য বলেও অভিহিত করেন। পাকিস্তানের কূটনৈতিক উদ্যোগের দৃশ্যমান মোড় আসে 29 থেকে 30 মার্চের বৈঠকে, যেখানে সৌদি আরব, মিশর ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা ইসলামাবাদে মিলিত হন। সেখানে উত্তেজনা কমানো এবং যুক্তরাষ্ট্র ইরান সংলাপ শুরু করার একটি কাঠামো প্রস্তাব করা হয়। যদিও শুরুতে অগ্রগতি ধীর ছিল, ইসলামাবাদ পিছু না হটে বরং যোগাযোগ আরও জোরদার করে। পরবর্তী সময়ে পাকিস্তানের বেসামরিক ও সামরিক নেতৃত্ব সমান্তরালভাবে কাজ করে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বিশ্ব নেতাদের সঙ্গে যোগাযোগ রাখেন, আর সেনাপ্রধান ওয়াসিম মুনির যুক্তরাষ্ট্র সহ গুরুত্বপূর্ণ পক্ষগুলোর সঙ্গে সরাসরি কথা বলেন। একই সঙ্গে ইরানের সঙ্গেও যোগাযোগ বজায় থাকে। শেষ পর্যন্ত এপ্রিলের শুরুতে পাকিস্তানের প্রস্তাব গুরুত্ব পেতে শুরু করে। 7 এপ্রিল দুই পক্ষ 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়, যা বড় ধরনের সামরিক অভিযান থামিয়ে আলোচনার পথ খুলে দেয়। সব মিলিয়ে বিশ্লেষকরা বলছেন, ইসলামাবাদের জন্য এই যুদ্ধবিরতি একটি বড় কূটনৈতিক অর্জন। এটি প্রমাণ করে জনসমক্ষে কম দৃশ্যমান হলেও ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টা একটি দ্রুত পরিবর্তনশীল আঞ্চলিক সংকটের গতিপথ বদলে দিতে পারে। জাওয়াদ আহমদ, এনপিবি।